আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ সকাল। আজ সারাদিনের একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এই তো সকাল সকাল চা না খাইলে আমাদের চলে না। প্রথমেই হচ্ছে একটু চা খেয়ে নিলাম, এরপর হচ্ছে সবজি এলাকা আসলো। এর অপেক্ষায় প্রতিদিন আমরা হচ্ছে থাকি যে কখন হচ্ছে ভ্যানে তরকারি নিয়ে আসবে, আর হচ্ছে আমরা তরকারি করবো। যখন হচ্ছে আমার জামাই বাসায় থাকে না তখনকার জন্য এই তরকারিওয়ালার জন্য আমাদের ওয়েট করতে হয়। এই তো তরকারি রাখা হইলো, এরপরে রান্নার দিকে চলে গেলাম আমরা। আজকে হচ্ছে আমাদের বাসায় চিংড়ি মাছ ভুনা হবে। সেটা একটু অন্যরকমভাবে হবে, যেটা হচ্ছে একটু নারকেলের দুধ দিয়ে হচ্ছে এটা বানানো হবে। এইটা আর যা মজা, কী যে স্বাদ! এই তো মা হচ্ছে প্রথমে চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিয়েছে, একটু কড়া ভাজা। এই তো ভালো করে মাছটা ভাজার পরে হচ্ছে মানে ঠিকঠাকভাবেই যেরকম আমরা রান্নাটা করি আর কি, যেরকম নর্মালি রান্না করি ওইভাবেই সব মশলা দেওয়ার পরে চিংড়ি মাছটা একটু মশলাটার মধ্যে কষাইতে হবে। তারপরে হচ্ছে যে স্পেশাল যে উপকরণটা, যেটা হচ্ছে মেইন আকর্ষণ, নারকেলের দুধটা ভালো করে দিতে হবে। নারকেলের দুধ করে তারপর হচ্ছে ভালো করে চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিয়ে তারপর এটা ভালো করে কষিয়ে, এই তো কিছুক্ষণের মধ্যেই হচ্ছে চিংড়ি মাছটা উঠে নিল মা। চিংড়ি মাছটা একটু হয়ে গেছে, তারপর হচ্ছে মা পরের তরকারিতে চলে গেল। পরে হচ্ছে মা চিন্তা করলো যে চিংড়ি মাছ তো ভুনা করলাম, আর কী করা যায়। এরপরে হচ্ছে আমাদের বাসায় হচ্ছে একটা সবজি ছিল, মনে হয় এটা রেখা। তো ওই রেখার সাথে হচ্ছে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোলের তরকারি করবে। এই জন্য হচ্ছে মা সব মশলা একবারে হচ্ছে হাঁড়িতে দিয়ে ওইটা ভালো করে কষায় তারপর হচ্ছে তরকারি দেবে। তরকারিতে হচ্ছে মশলাটা ভালো করে কষানোর উপরে হচ্ছে ডিপেন্ড করে যে তরকারিটা কেমন মজা হবে। তো মা হচ্ছে এটা হচ্ছে ঝোলের তরকারির ক্ষেত্রে এটা বেশিরভাগ টাইমে করে যে মশলাগুলো আগে দিয়ে তারপর ভালো করে কষায়, তারপরে হচ্ছে মাছ বা তরকারি সব দিয়ে দেয়। এই তো সব কিছু মা মশলাগুলো পরিমাণ মতো দিয়ে নিতে হাঁড়িতে। প্রথমে বাটা মশলাগুলো দিল, পেঁয়াজ বাটা, রসুন বাটা, তারপরে জিরা বাটা আর চিংড়ি মাছ, তেল, এগুলো দিল। পরে এখন দিতেছে হলুদ মরিচের গুঁড়া, লবণ, এগুলো দিয়ে মা হচ্ছে ভালো করে মশলাটা প্রথমে কষাই নেবে। এই তো এমনিতেই মাসের শেষ, তার মধ্যে আবার ঝামেলা। আমাদের বাসায় হচ্ছে আবার আমাদের রাইস কুকারটা নষ্ট হয়ে গেছে, প্রায় 1 মাসের মতো হয়ে গেছে। এই তো মা হচ্ছে মশলা দিয়ে সব কিছু আলু টালু দিয়ে একবারে কষাই নিতেছে। আর এই তরকারিটা হচ্ছে যেহেতু নরম, এটা হচ্ছে পরে দিল। প্রথমে হচ্ছে আলুটা ওই মশলার সাথে ভালো করে কষাই নিল। এই তো ভালো করে একটু মশলাটার সাথে তরকারিগুলো কষাই নিতেছে। এই তো ভালো করে কষানোর পরে হচ্ছে মা ঝোলের জন্য পানি দিয়ে দেবে পরিমাণ মতো। এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিতেছে। এই তরকারিটা খাইতে ভালোই, খারাপ না, মিষ্টি মিষ্টি লাগে। আমার এমনিতেও সবজি খুব পছন্দ। আমাদের বাসার সবারই মোটামুটি মাছ মাংসের পাশাপাশি সবজি সবারই পছন্দ, শুধুমাত্র আমার জামাই বাদে। তার হচ্ছে আবার একটু মাছ মাংস লাগবেই রেগুলার, নাহলে হচ্ছে তার হচ্ছে খাবার ভালো লাগে না, মজা লাগে না। এই তো একটু আগে বলতেছিলাম আমাদের বাসায় রাইস কুকার নষ্ট হয়ে গেছে, তাও 1-1.5 মাস হয়ে গেছে। তাও এই 1.5 মাসের মধ্যে একবার ঠিক করে আনা হয়েছিল, তা সেটা হচ্ছে লাস্টিং করে নাই। এজন্য মা বলছে আর ঠিক করারই কাজ নাই, এবার হচ্ছে একটা রাইস কুকার কিনে ফেলি চলো। তাই হচ্ছে এবার রাইস কুকার কিনতে সন্ধ্যার দিকে হচ্ছে আমি, মা আর হচ্ছে আমার জামাই মিলে চলে গেলাম। এই তো এক দোকানে গেলাম, পছন্দ হইলো না, পরে আর এক দোকানে গেলাম। সেইখান থেকে হচ্ছে আমাদের একটা রাইস কুকার পছন্দ হইলো, সেটা কিনে নিলাম। সাথে হচ্ছে যে আবার আমাদের একটা ফ্রাই প্যানও পছন্দ হয়ে গেছে। পরে কি আর করার, হাতে টাকাও কম ছিল, তারপরও যেরকম বাজেট ছিল আর জিনিসপত্রের দামও যেরকম ছিল সব মিলে হয়ে গেছিলো। এই তো বাসায় আসলাম। এই তো মা হচ্ছে সবগুলো প্যাকেটিং আর কি খুলতেছিল যে সব ঠিকঠাক আছে কি না, কারণ ওইখানে দোকানে বসে হয়তো অনেক জিনিস আমাদের চোখে পড়ে না। তাই হচ্ছে নগদেই হচ্ছে মা চেক করে দেখতেছিল সব ঠিকঠাক আছে কি না। যদিও এগুলো বেরই করতে হবে, কারণ এগুলো তো রেগুলার ব্যবহার করার জিনিস। এই তো সব ঠিকঠাক আছে। এরপর একটা চিরুনিও পছন্দ হয়েছিল কাঠের, ওটাও নিয়ে নিলাম। একটা ব্রাশ পছন্দ হয়েছিল, ফ্রাই প্যানের যে ব্রাশ ওইটা। সাথে হচ্ছে আসার সময় দেখলাম সুন্দর করে সাগর কলা। এবছর হচ্ছে আমাদের অন্যান্য কলা, সবরি কলা, তারপর হচ্ছে কাঁঠালি কলা, এগুলো খাওয়া হয়েছিল, সাগর কলা খাওয়া হয়নি, তাই সাগর কলাও কিনে নিলাম। এই তো টুকিটাকি কেনাকাটার পরে আমরা আবার বাসায় ব্যাক করলাম।
এসে সব কিছু আবার চেক করতেছি এখন মা আর আমি মিলে। এই তো সব ঠিকঠাক আছে কিনা এগুলো ভালো করে দেখে নিতেছি। এই তো সব কাজ বাজ করার পরে সব কিছু চেক করলাম, সব ঠিক আছে। ও সাথে হচ্ছে বাসায় দুধ নুডলস শেষ হয়ে গেছিলো, ওটাও নিয়ে আসলাম। আল্লাহ হাফিজ, আজকের মতো এই পর্যন্ত ছিল, টাটা।